আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি বান্দা যদি আমার ইবাদত করো, আমার নামাজ ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক কোথা থেকে আসবে, তুমি কি খাবে, তোমার সংসার কিভাবে চলবে, তোমার পড়ালেখা কেমন হবে, তোমার ব্রেন বৃদ্ধি করে দেওয়া এবং তোমার জীবনে সুখ দেওয়া, এই সমস্ত কিছুর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিই। অথচ দুঃখের সাথে আমার আপনার এই কথা স্বীকার করতেই হবে যে এই দুনিয়ার পিছনে আমি আর আপনি এমনভাবে দৌড়াইতেছি, এমনভাবে দুনিয়ার পিছনে ঘুরতেছি যে যার সম্পদ বেশি আছে তার আরো সম্পদ দরকার, যার মান ইজ্জত সম্মান বেশি আছে তার আরো বেশি দরকার, যার যত বেশি ক্ষমতা আছে তার তত বেশি ক্ষমতা দরকার, যার নাম ডাক বেশি আছে তার তত বেশি নাম ডাক দরকার। অথচ আমি আর আপনি এই কথাটা ভালো করে জানি যে আমার আপনার পাশে আমার বন্ধু, আমার যুবক ভাই, যিনি আমার সাথে গতকালকেও দেখা করছেন, কথা বলছেন, দুষ্টুমি করছেন, একসাথে বসে চা নাস্তা খাইছি, ওই যুবক ভাই আজকে যে কোনো কারণে অসুস্থতা হয়ে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার আপনার বাপ দাদা যারা ছিল, পূর্বপুরুষ, তারাও আমার আপনাকে রেখে এই দুনিয়ার নিয়ম অনুযায়ী তারাও কবরে চলে গেছে। আমিও আর আপনি একদিন এই দুনিয়া থেকে চলে যাব, এই চরম সত্যিটা আমি আর আপনি জানার পরেও আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে গেছি, দূরে সরে গেছি, ওনাকে স্মরণ থেকে গাফেল হয়ে গেছি। এবং ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি আমার ইবাদত না করো, এই দুনিয়াতে আমি যে তোমাকে পাঠিয়েছি এই দুনিয়াতে আমার ইবাদত করার জন্য, আমার নবীর সুন্নত তরিকার উপর চলার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য, তুমি যে এই পথে চলতেছো না, এই পথে না চলার কারণে এই দুনিয়াতে তুমি যে আমার ইবাদত করতেছো না, মনে রেখো যেদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে তুমি আমার কাছে চলে আসবা, ওই কঠিন ময়দানে, কঠিন হাসরের দিনে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে ভুলে যাব। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনাকে ভুলে যায়, সেই কঠিন ময়দানে কোন পথ আছে আমার আপনার? বলেন, কোন পথে যাব? এটা তো দুনিয়া না যে একজনের কাছে টাকা পাইলাম না, একজনের কাছে টাকা হাওলাত চাইলাম, একজনের কাছে আমি সাহায্য পাইলাম না, একজনের কাছে সাহায্য চাইতে গেলাম। এটা তো দুনিয়া না, ওটা আখিরাত। ওই আখিরাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভুলে যায়, মনে হবে ফুল সিরাত পার হওয়াও সম্ভব নয় এবং আমার আপনার জন্য জান্নাতে যাওয়াও সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেন যে আমাকে আপনাকে দুনিয়ার মুসলমান যারা আমরা আছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের যে সন্তান ছেলে মেয়ে জন্ম নিয়েছে, প্রত্যেক বাবার জন্য তার সন্তানকে মাদ্রাসায় পড়ানো এবং দ্বীনের লাইনে দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে জান্নাতের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখন প্রশ্ন হলো যে আমি আর আপনি তো আল্লাহ নই, তাহলে জান্নাতের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আমি আর আপনি সন্তানকে রক্ষা করব কিভাবে? এই প্রশ্নটা জাগে না? এই প্রশ্নটা যদি জাগে তাহলে উত্তর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে যে আমি সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্য, এবং দুনিয়াতে যে আমি দিনের পর দিন যেমন নবী ও রাসূল পাঠাইছি, নবী ও রাসূল চলে গেছেন, সাহাবীরা কেরাম ছিলেন, তাবিঈন ছিলেন, তাবিঈন ছিলেন, এখন আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা আছেন। এই যে মাদ্রাসা মসজিদ হচ্ছে, তুমি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবা এমন করে যে তোমার সন্তানকে তুমি যদি ডক্টর বানাইতে চাও বানাও, কোনো সমস্যা নেই। তুমি যদি ভার্সিটিতে পড়িয়ে অনেক বড় শিক্ষিত বানাইতে চাও বানাও, তাতে কোনো সমস্যা নেই। মনে রেখো, তুমি একজন মুসলিম হিসাবে তোমার সন্তানকে অবশ্যই কোরআনের একজন হাফেজ বানানো, কোরআনের একজন আলেম বানানো,
দ্বীনের একজন খাদেম বানানো তোমার উপরে ফরজ। এই জামানায়, এমন একটি জামানায় আমি আর আপনি আছি যে আপনি বাংলাদেশের শতকরা ৯৬, আমি তো বলবো শতকরা ৯৯টা বৃদ্ধাশ্রমে একটু গিয়ে দেখেন তো যে এমন একজন বাবা মা পাবেন কিনা যেই বাবা মা তার সন্তানকে কষ্ট করে ১,০০০ টাকা ২,০০০ টাকা দিয়ে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ আলেম বানাইছে, ওই সন্তান শেষ বয়সে মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এমন একটা প্রমাণ যদি দেখাইতে পারেন তাহলে আমি আপনাদের সামনে স্বীকার করব যে আপনাদের কলেজ ভার্সিটির ছাত্র ভাইরাও অনেক বেশি ভালো আমাদের চাইতে। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখে কি ঘুম চলে আসছে? সালামের উত্তরটা একটু জোরে হইলে ভালো হয় না? আবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা সর্বপ্রথম উঁচু আওয়াজে একই কণ্ঠে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর এমন কঠিন পরিস্থিতিতে কোরআনের কিছু কথা, আমার নবীর কিছু কথা শোনার জন্য যাচাই বাছাই করে জান্নাতের বাগিচার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এই মাহফিলে না নিয়ে আসতেন, আমাদের জন্য কি কখনো সম্ভব আমরা আসতে পারতাম? আপনি যদি একটু পিছনের দিকে তাকায় দেখেন, আপনার পাশে আপনার এক বন্ধু কিংবা ভাই কিংবা দাদা কিংবা আপনার পাশের বাড়ির কোনো ভাই, তাকায় দেখেন এই মাহফিলে সুযোগ থাকা সত্ত্বেও আসতে পারেন। আর আল্লাহ তাআলা আপনাকে কিছু সময়ের জন্য এই মাহফিলে এনেছেন। যতক্ষণ সময় আমি আর আপনি এই জান্নাতের বাগিচার নিচে বসে থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন। সহজ ভাষায় যদি বলি, বাংলাদেশ কিংবা বাহিরের দেশের দুনিয়ার লাইনে যারা অনেক বেশি ক্ষমতাবান, তারা যখন কোথাও যায় সিকিউরিটি দেওয়ার জন্য চতুর্দিকে পুলিশ দাঁড়ায় থাকে না? তো আল্লাহ তাআলার ফেরেশতাগণ আমাকে আপনাদের সকলকে এখন চতুর্দিকে সিকিউরিটি হিসাবে দাঁড়িয়ে আছে। আপনি দেখলেন কেমনে হুজুর? এই প্রশ্নের উত্তর কি হবে? আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে ওই চক্ষু দেয় নাই যে চক্ষু দিয়ে আমি আর আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবো। আমাকে আপনাকে যে চক্ষু দান করেছেন, ওই চক্ষু হলো দুনিয়াতে যা আছে এই সব কিছু দেখার মতো শক্তি আল্লাহ তাআলা এই চোখে দিয়ে দিয়েছেন। কিন্তু ফেরেশতা দেখার মতো, জিন দেখার মতো, শয়তান দেখার মতো, এই সব জিনিস দেখার মতো শক্তি এই চোখে আল্লাহ তাআলা দেন নাই। যেমন কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি আল্লাহ তাআলাকে দেখব বা দেখতে চাই, এটা কি কোনোদিন আল্লাহ তাআলা না চাইলে সম্ভব? আমি তো বলি আল্লাহ তাআলা চাইলেও তো সম্ভব না। কিভাবে সম্ভব না? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলাকে উনি বলছেন যে আমি যে আপনার সাথে কথা বলি আপনি কেমন, আপনাকে আমি দেখব। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বারবার বলছেন, মূসা আমাকে দেখা কোনোদিনও সম্ভব না। আমার নূরের তাজাল্লিতে তুমি যদি আমাকে দেখো, আমার নূরের তাজাল্লিতে তুমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে।
মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। নবীদের মধ্যে উনি একটু রাগী নবী ছিলেন এবং আল্লাহ তাআলা ওনাকে খুব ভালোবাসতেন। এক পর্যায়ে জবরদস্তি করতে করতে আল্লাহ তাআলাকে দেখবো, মালিক আমি আপনাকে দেখবো না। আল্লাহ তাআলা বলছেন এই পাহাড়ের উপরে দাঁড়াও আর আমাকে দেখো। শুধুমাত্র কায় আঙ্গুলের নখ। আল্লাহ তাআলার হাত পা আছে কিনা আমরা কি জানি? এটা বলা যাবে যে ওনার হাত পা আছে? ওনার রূপ কেমন এটা বলা যাবে? ওনার অঙ্গ প্রত্যঙ্গ কেমন বলা যাবে? সম্ভব। যেভাবে হাদিসে আর কোরআনে আসছে, শুধুমাত্র অল্প একটু নূরের তাজাল্লি আল্লাহ তাআলা দেখার সুযোগ দিয়েছিলেন। ওইটুকু সহ্য করতে না পারায় হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছেন, মাটিতে পড়ে গেছেন। তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। যত বেশি সুবহানাল্লাহ বলবেন, যদি আপনার একটা সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি করে দিবেন। ওই গাছটা ঘুরতে হাজার হাজার বৎসর চলে যাবে, গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবেন না। সেই জন্য বলতেছিলাম যে আল্লাহ তাআলাকে দেখা যেমন সম্ভব নয়, উনার সৃষ্টি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ফেরেশতা তাদেরকে দেখাও সম্ভব নয়। শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে আমি আর আপনি দুনিয়াতে সৃষ্টি করা যত বস্তু আছে, এই বস্তু সমূহগুলো আল্লাহ তাআলার নিদর্শনগুলো, যা আল্লাহ তাআলা দেখার শক্তি আমাদেরকে দিয়েছেন, শুধু সেগুলোই দেখতে পারবো। সেই জন্য যতক্ষণ আমরা এই জান্নাতের বাগিচার নিচে বসে থাকবো, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার আমল নামায় একেবারে যাওয়া পর্যন্ত, বাড়িতে যাওয়া পর্যন্ত নেকি লেখাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আমি আর আপনি যত সময় এখানে আছি, আমার আপনার সময়টা কি হচ্ছে না? নষ্ট হচ্ছে না। নষ্ট হচ্ছে? যতক্ষণ বসে থাকবো ততক্ষণই ফায়দা। আর আপনারা তো অলরেডি কোরআনের জন্য যে অনেক বেশি কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, এটা তো বোঝাই যাচ্ছে যে অলরেডি 12টা বেজে গেছে, এখনো এখানে বসে আছেন। হযরত চলে গেলেন, একজনও উঠলেন না। তার মানে বোঝা গেল এই এলাকার মানুষ, সিরাজগঞ্জের মানুষ কোরআনকে ভালোবাসে, দ্বীন ইসলামকে ভালোবাসে, এবং রাত যদি শেষও হয়ে যায় কোরআনের কথা শোনার জন্য এই মানুষগুলো বসে থাকবে। আমি কোনো হামদ সানা শুরু করা ব্যতীত এই কথাগুলো বললাম। কথা শুরু করব তার আগে 12টা তো বেজে গেছে। যদি রাত বেশি হয়, পরে ধরেন যে ফজরের নামাজটা কাজা হয়ে গেল, কি হবে? ধরেন কিছু মানুষ আছে না যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, বয়ান করলাম 1টা পর্যন্ত, 1টার পরে আপনাদেরকে ছেড়ে দিলাম, ফজরের নামাজ কাজা হয়ে গেল, দায়ীবার কে নিবে বলেন? আপনারা নিবেন না, হুজুর আপনার এডিতে দেখছেন, দায়ীবারটা আমার উপরে এসে পড়ে। সেই জন্য অল্প কিছু কথা, যেই কথাগুলো অনেক কথার চাইতে অল্প কথায় বোঝানো যাবে এবং কিছু আমলে নেওয়া যাবে, এমন কিছু কথা বলে তেলাওয়াত করব, মুনাজাত করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام শারটিয়া আতিক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় মুসলমান ভাই এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, যারা আমরা এখানে এসেছি, সকলকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো একবার আমরা সবাই শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন, অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস ওয়া'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে মানুষ, তোমরা ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষরাও যারা ইবাদত করত সেই রবের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে, ও বান্দা, তোমরা কি জানো, তোমরা কি অবগত আছো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাদেরকে সৃষ্টি করেছি, এই দুনিয়াতে তোমাদেরকে কেন সৃষ্টি করে পাঠিয়েছি, এই সম্পর্কে কি তোমরা জানো কিনা? আজকে অত্যন্ত দুঃখের সাথে আমার আপনার এই কথা স্বীকার করতেই হয় যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র ওনার ইবাদত করার জন্য। ওনার ইবাদত যদি আমি আর আপনি করি, ওনার 5 ওয়াক্ত নামাজ যদি আমি আর আপনি সময় মতো আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি বান্দা যদি আমার ইবাদত করো, আমার নামাজ ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক কোথা থেকে আসবে, তুমি কি খাবে, তোমার সংসার কিভাবে চলবে, তোমার পড়ালেখা কেমন হবে, তোমার ব্রেন বৃদ্ধি করে দেওয়া,
এবং তোমার জীবনে সুখ দেওয়া, এই সমস্ত কিছুর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিই। অথচ দুঃখের সাথে আমার আপনার এই কথা স্বীকার করতেই হবে যে এই দুনিয়ার পিছনে আমি আর আপনি এমনভাবে দৌড়াইতেছি, এমনভাবে দুনিয়ার পিছনে ঘুরতেছি যে যার সম্পদ বেশি আছে তার আরো সম্পদ দরকার, যার মান ইজ্জত সম্মান বেশি আছে তার আরো বেশি দরকার, যার যত বেশি ক্ষমতা আছে তার তত বেশি ক্ষমতা দরকার, যার নাম ডাক বেশি আছে তার তত বেশি নাম ডাক দরকার। অথচ আমি আর আপনি এই কথাটা ভালো করে জানি যে আমার আপনার পাশে আমার বন্ধু, আমার যুবক ভাই, যিনি আমার সাথে গতকালকেও দেখা করছেন, কথা বলছেন, দুষ্টুমি করছেন, একসাথে বসে চা নাস্তা খাইছি, ওই যুবক ভাই আজকে যে কোনো কারণে অসুস্থতা হয়ে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার আপনার বাপ দাদা যারা ছিল, পূর্বপুরুষ, তারাও আমার আপনাকে রেখে এই দুনিয়ার নিয়ম অনুযায়ী তারাও কবরে চলে গেছে। আমিও আর আপনি একদিন এই দুনিয়া থেকে চলে যাব, এই চরম সত্যিটা আমি আর আপনি জানার পরেও আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে গেছি, দূরে সরে গেছি, ওনাকে স্মরণ থেকে গাফেল হয়ে গেছি। এবং ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি আমার ইবাদত না করো, এই দুনিয়াতে আমি যে তোমাকে পাঠিয়েছি এই দুনিয়াতে আমার ইবাদত করার জন্য, আমার নবীর সুন্নত তরিকার উপর চলার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য, তুমি যে এই পথে চলতেছো না, এই পথে না চলার কারণে এই দুনিয়াতে তুমি যে আমার ইবাদত করতেছো না, মনে রেখো যেদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে তুমি আমার কাছে চলে আসবা, ওই কঠিন ময়দানে, কঠিন হাসরের দিনে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে ভুলে যাব। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনাকে ভুলে যায়, সেই কঠিন ময়দানে কোন পথ আছে আমার আপনার? বলেন, কোন পথে যাব? এটা তো দুনিয়া না যে একজনের কাছে টাকা পাইলাম না, একজনের কাছে টাকা হাওলাত চাইলাম, একজনের কাছে আমি সাহায্য পাইলাম না, একজনের কাছে সাহায্য চাইতে গেলাম। এটা তো দুনিয়া না, ওটা আখিরাত। ওই আখিরাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভুলে যায়, মনে হবে ফুল সিরাত পার হওয়াও সম্ভব নয় এবং আমার আপনার জন্য জান্নাতে যাওয়াও সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেন যে আমাকে আপনাকে দুনিয়ার মুসলমান যারা আমরা আছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের যে সন্তান ছেলে মেয়ে জন্ম নিয়েছে, প্রত্যেক বাবার জন্য তার সন্তানকে মাদ্রাসায় পড়ানো এবং দ্বীনের লাইনে দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে জান্নাতের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখন প্রশ্ন হলো যে আমি আর আপনি তো আল্লাহ নই, তাহলে জান্নাতের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আমি আর আপনি সন্তানকে রক্ষা করব কিভাবে? এই প্রশ্নটা জাগে না? এই প্রশ্নটা যদি জাগে তাহলে উত্তর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে যে আমি সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্য, এবং দুনিয়াতে যে আমি দিনের পর দিন যেমন নবী ও রাসূল পাঠাইছি, নবী ও রাসূল চলে গেছেন, সাহাবীরা কেরাম ছিলেন, তাবিঈন ছিলেন, তাবিঈন ছিলেন, এখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা আছেন। এই যে মাদ্রাসা মসজিদ হচ্ছে, তুমি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবা এমন করে যে তোমার সন্তানকে তুমি যদি ডক্টর বানাইতে চাও বানাও, কোনো সমস্যা নেই। তুমি যদি ভার্সিটিতে পড়িয়ে অনেক বড় শিক্ষিত বানাইতে চাও বানাও, তাতে কোনো সমস্যা নেই। মনে রেখো, তুমি একজন মুসলিম হিসাবে তোমার সন্তানকে অবশ্যই কোরআনের একজন হাফেজ বানানো, কোরআনের একজন আলেম বানানো, দ্বীনের একজন খাদেম বানানো তোমার উপরে ফরজ। এই জামানায়
এমন একটি জামানায় আমি আর আপনি আছি যে আপনি বাংলাদেশের শতকরা ৯৬, আমি তো বলবো শতকরা ৯৯টা বৃদ্ধাশ্রমে একটু গিয়ে দেখেন তো যে এমন একজন বাবা মা পাবেন কিনা যেই বাবা মা তার সন্তানকে কষ্ট করে ১,০০০ টাকা ২,০০০ টাকা দিয়ে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ আলেম বানাইছে। ওই সন্তান শেষ বয়সে মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এমন একটা প্রমাণ যদি দেখাইতে পারেন তাহলে আমি আপনাদের সামনে স্বীকার করব যে আপনাদের কলেজ ভার্সিটির ছাত্র ভাইরাও অনেক বেশি ভালো আমাদের চাইতে। একটা প্রমাণ দেখাইতে পারবেন? এখন প্রশ্ন হলো, হুজুর আপনি বলছেন আমরা কি বৃদ্ধাশ্রমে গিয়ে ঘুরছি? ঘুরেন নাই। আমরা তো মাঝে মাঝে কিছু বৃদ্ধাশ্রমে যাই, মাহফিলে গেলে কিছু কিছু বাবার ঘটনা গল্প, কখনো মায়ের গল্প, কখনো সন্তানের গল্প শুনি। যেই সন্তান তার বাবাকে কষ্ট দিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসার পরে ওই সন্তানের ফ্যামিলিতে কি আর সুখ আছে? আপনাদের কি মনে হয় কোন সন্তান যদি তার বাবা মাকে কষ্ট দিয়ে লাথি মেরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওই সন্তানের জীবনে সুখ আসতে পারে? এটা কোনোদিনও সম্ভব না। কিয়ামত যদি চলে আসে, এটা কোনোদিন সম্ভব না। এমনও ভাইয়ের গল্প শুনেছি যে তার বাবা মাকে তার ওয়াইফের কথায়, তার ওয়াইফের সুখের জন্য তার কথা মেনে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। আসার পর থেকে সুখ তো দূরের কথা, ওই ফ্যামিলিতে সুখও নেই, শুধু দুঃখ, ঝগড়া, বিবাদ। একদিন গিয়ে ওই সংসারই টিকে নাই। তারপর আবার পুনরায় ওই বৃদ্ধাশ্রম থেকে বাবা মাকে ঘরে নিয়ে আসছে। সেই জন্য আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেন, কোরআনের সহি শুদ্ধতা, এই শিক্ষা যদি আপনার সন্তানের অন্তরে না থাকে, তাহলে বাংলাদেশের শত শত প্রমাণ আছে। আপনি ইতিহাস ঘেটে দেখেন, পত্রপত্রিকা দেখেন, আপনাদেরকে দেখানোর প্রয়োজন নাই, আপনারা নিজেরাই টিভি চ্যানেলে দেখতে পান। আপনাদের সন্তানদেরও একদিন ওই অবস্থা হবে যেই সন্তানকে এত স্বপ্ন নিয়ে, এত আশা নিয়ে, এত ভরসা নিয়ে আপনি এত বড় বানাইছেন, জজ বানাইছেন, উকিল বানাইছেন, আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বিজ্ঞান বানাইছেন, ডক্টর বানাইছেন। ওই সন্তান কোরআনের শিক্ষা অন্তরে না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, এই দ্বীন ইসলাম ঠিকভাবে না বুঝার কারণে আপনাকেও একদিন এই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আপনি যখন আপনার সন্তানকে মাদ্রাসায় কমপক্ষে কোরআনটা সহি করে পড়ার সুযোগ করে দিবেন, এই সন্তান সেই কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবেসে যাবে এবং সম্মানের সাথে আপনার খেদমত করে যাবে। যেই দিন আপনি নিজে খাইতে পারবেন না, হাঁটতে পারবেন না, উঠতে পারবেন না, ওই দিন এই সন্তান আপনার পাশে থাকবে। আপনি যদি এই সন্তানকে কোরআনের শিক্ষা না দেন, হাসরের মাঠে এই সন্তান যেদিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে জিজ্ঞাসা করবে, দুনিয়ার এই ৬০-৭০ বছরের জিন্দেগিতে কোরআনটা সহি করে শিখনি কেন, নামাজ ঠিক মতো পড়নি কেন, আমার কোরআন শিক্ষা দেওয়ার জন্য তো তোমার কাছে আমার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা কেরামরা দাওয়াত দিত, কেন শিখো নাই? ওই দিন আপনি বাবাকে আর আপনি মাকে এই সন্তান সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আমাকে আগে শাস্তি না দিয়ে ওই ব্যক্তিদেরকে আগে শাস্তি দেন আল্লাহ, যারা আমাকে মাদ্রাসায় কোরআন শিখার জন্য পাঠায় নাই, মাদ্রাসায় কোরআন শিখার জন্য বলে নাই। সুতরাং আমাকে শাস্তি দেওয়ার আগে আমার বাবাকে শাস্তি দেন, আমার মাকে শাস্তি দেন, এই সন্তান দাবি করবে। সুতরাং আপনারা আজকে এখানে যারা বাবারা আছেন, আমার প্রিয় যুবক ভাইয়েরা আছেন, এই কথাটা মাথায় ঢুকায় নেন যে যেই সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, যেই সন্তানের জন্য এত উপার্জন করতেছেন, ওই সন্তান কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ও প্রিয় বাবা, প্রিয় মা,
যেই সন্তানের জন্য এত কষ্ট করতেছেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে বলবে না যে উনি আমার মা, সাক্ষী দিবে না যে উনি আমার বাবা। আপনি ওই কিয়ামতের ময়দানে বলবেন না যে আমার কোনোদিন বিবাহ হয়েছিল, আমার একজন হাজবেন্ড ছিল, আমার একজন স্ত্রী ছিল, আমার 2টা সন্তান ছিল। ওই দিন আপনিও সাক্ষী দিবেন না। সুতরাং যেই সন্তানের জন্য এত কিছু করতেছেন, আজকের এই ময়দান থেকে আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, হাত জোর করে বলবো, আপনি বাবা হয়েছেন, আপনার জিন্দেগিতে আর যতদিন বেঁচে আছেন, এই যে আপনাদের মসজিদের মুয়াজ্জিনের কাছে যদি দিনের 1টা ঘন্টা যায় বলেন, হুজুর আমি তো কোরআনটা সহি করে পড়তে পারি না, আমাকে কোরআনটা সহি করে একটু শিখান। ও যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পাশাপাশি আপনি যদি মুয়াজ্জিন কিংবা ইমামের কাছে এসে বলেন, 10টা যুবক যদি এসে বলে, হুজুর আমি তো কোরআনটা সহি করে পড়তে পারি না, আমাকে একটু সহি করে পড়ায় দেন না, মসজিদের ইমাম সাহেবকে আপনাদেরকে না করবে? মুয়াজ্জিন সাহেব না করবে? একদিন বলেই তো দেখেন, একদিন বলেই তো দেখেন। কমপক্ষে আমার সব যুবক ভাইদের কাছে এই অনুরোধটা থাকবে, প্রিয় যুবক ভাইয়েরা, আমরা যেন কমপক্ষে কোরআনটা সহি করে পড়তে পারি। আমরা অনেকেই এলাকায় দেখবেন কিছু মানুষ থাকে না মাতব্বর, শুধু শুক্রবারের নামাজটা পড়ে, বাকি একদিনে হারে মসজিদের আশেপাশেও দেখা যায় না। আসলে এমন কিছু মানুষ ওই জুমার নামাজ আদায় করে দেখবেন সে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। উনি যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারে, তাহলে আমরা কি করবো? আমার আপনার কি করা উচিত? যে 5 ওয়াক্ত নামাজি তার কি করা উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে তুমি আর আমি যত গুনাহের কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, সেটা হোক অন্ধকারে, প্রকাশ্যে, দিবারাত্রিতে, গোপনে কিংবা কারো সামনে, কারো পিছনে, জাররা থেকে জাররা, ছোট থেকে ছোট, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার হিসাবও সেই কঠিন ময়দানে নেবেন। আল্লাহ পাক অপর আয়াতে বলতেছেন, তুমি যত ছোট থেকে ছোট নেকির কাজ করবা, ভালো কাজ করবা, কারো পক্ষে কথা বলবা, ইসলামের খেদমত করবা, তুমি যত ভালো কাজ করবা, জাররা থেকে জাররা, ওই জাররা থেকে জাররার হিসাবও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বুঝায়। সুতরাং আমাদের জীবনটা যেন এমন হয় যে আমরা প্রতিটা যুবক ভাই যেন সহি করে কোরআনটা পড়তে পারি। আজকের এই মাহফিল থেকে আমার আগে হযরত তো অনেক কথা বলছেন, অনেক কথাই হযরত বলছেন, সবগুলো কি মানা সম্ভব? মনে আছে সবগুলো? সবগুলো কি মনে আছে বলেন? মনে নাই। আমিও যদি অনেক কথা বলি, সবগুলো মানা সম্ভব না। আমার পক্ষ থেকে এই এত কথার একটাই উদ্দেশ্য হলো, আমরা যেন আজকের এই মাহফিল থেকে এই নিয়তটুকু করতে পারি যে আল্লাহ, আমি দুনিয়াতে আর যতদিন বেঁচে আছি, তুমি আমাকে এত নিয়ামত দিছো, আমার 2টা চোখ দিছো দেখার জন্য, হাত দিছো খাওয়ার জন্য, আমাকে জবান দিছো সুন্দর করে কথা বলার জন্য, এত নিয়ামত আমাকে তুমি দিছো আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো, দিনের 1টা ঘন্টা হলেও মসজিদের হুজুরের কাছে গিয়ে অথবা আমি নিজেই কোথাও বসে বসে কোরআনটা সহি করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটুকু আশা কি করা যায়? আপনাদের থেকে এইটুকু আশা করতে পারি ইনশাআল্লাহর আওয়াজ তো জোরে হয় নাই। এই কোরআনকে যদি আপনি বুকে লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আপনাকে করে দিবেন। এই কোরআন এমন এক কিতাব, দুনিয়ার এই কিতাবের মতো আর কোন কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেন নাই। কিতাব এমন এক কিতাব, এই কিতাবের পৃষ্ঠাতে যদি আপনার এই একটা কাগজের দিকে তাকায়া দেখেন, এই কাগজটা মাটিতে পড়ে গেলে আমি আর আপনি চুমু খাবো না, এই কাঠটাতে যদি আমার আর আপনার পা লাগে চুমু খাবো না, এই কাপড়টাতে যদি লাগে খাবো না, কিন্তু এই কাগজটাতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হবে আর আপনি দেখবেন, তখন আমার জন্য সাহস নেই আর আপনার জন্য সম্ভব না এটাকে পায়ে লাগানো সম্ভব। সুতরাং এই কাগজ দিয়ে একটু নিজেকে বুঝানোর চেষ্টা করেন, একটু বুঝেন,
যে সামান্য কাগজ যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে এত দামি হতে পারে, আমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন সবচাইতে দামি ইনসান হিসাবে, তাহলে আমি যদি কোরআনটাকে আমার অন্তরের সাথে লাগিয়ে রাখি, আমি যদি এই কোরআনকে ভালোবাসি, কোরআনকে বুকে ধারণ বাহন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান। এই কোরআনের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে তো আপনি সুখ পাবেনই না, আখিরাতেও এর শাস্তি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সেই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও প্রিয় ভাইরা, নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি আপনি না করি, এত বড় মহাগ্রন্থ আল কোরআনকে আমি আর আপনি পাইলাম, কিন্তু এটাকে সহি করে পড়ার চেষ্টা করলাম না, বুকে নিলাম না, মায়া করলাম না, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে এটার জন্য। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন, কত বড় কোরআন, এর বোঝানোর জন্য কিছুটা একটা কোরআনে এটার একটা অর্থ আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যখন সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন কাদের উপর এটা নাজিল করব। পাহাড়কে বলছেন, পাহাড় নিতে পারবে তো? পাহাড় বলছে, আল্লাহ আমি গলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব, এটার ওজন নেওয়ার মতো ক্ষমতা আমার নাই।